নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের ব্লগটি। এখন ভোর রাত, প্রায় 4:30 বাজে। আমরা বেরিয়ে পড়েছি সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। এই যে দেখছেন অন্ধকারে ঘেরা পাহাড়ি রাস্তা, আমরা এগিয়ে চলেছি। একদম অন্ধকার চারপাশটা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। এটা ঠিক পাহাড়ের ওপরে পূর্ণিমা চাঁদ উঠেছে আকাশে। আর ওই যে দেখছেন ওইগুলো হচ্ছে পাহাড়ের ভাঁজে শহরটি। আর এই দেখুন এখানে সবাই ছবি তুলছে, আর তার মধ্যে ঠান্ডাতে সবাই কুপোকাত হয়ে যাচ্ছে। আর পেছনে আমার ভাই হাই করছে, আর দেখুন আমি সবাইকে দেখাচ্ছি। আর এই যে এখানে দেখছেন একটু কথাবার্তা চলছে, কারণ কি আমার দিদি রুমের বাইরে ওর পার্সটা ভুলে এসেছিল, বাট ওটা আলটিমেটলি শর্ট হয়ে যায়। আর এই দেখুন আমি এখানে একটু ফ্ল্যাশ লাইট দিচ্ছিলাম, সবাই একটু ছবি তুলছে। এখানে এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে, কিন্তু তাও আমরা তার মধ্যে ছবি তুলছি। আর আমি এখানে সবাইকে দেখাচ্ছি। এবার আমি মেশোকে জিজ্ঞেস করবো আমরা কোথায় আছি। আমরা কোথায়? টাইগার হিলে আছি। ইয়েস। আরে ইমলি হাই, খুব ঠান্ডা এখানে, কেউ আসবেন না। না দেখো সত্যি এখন প্রচন্ডই ঠান্ডা, এতটাই ঠান্ডা যে সবার সর্দি হয়ে গেছে। আর তাও মানুষ ছবি তুলে যাচ্ছে। দেখুন পেছন দিকে শহরটি একদম ঝলমল করছে। আমি সবার ভিডিও করছি। আর এই যে দেখুন দেখতে দেখতে সূর্য উদয় হচ্ছে। কতক্ষণ ওয়েট করে করে আমরা সেই কখন এসেছি অন্ধকার থাকতে থাকতে। ফাইনালি সানরাইজ, আর তার সাথে সাথে একটু সময় লাগছে বটে, কিন্তু দারুণ লাগছে। দেখুন এবারে আরো পরিষ্কার হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘাটা। তার সাথে দেখুন আকাশে পূর্ণিমার গোল চাঁদটি, সূর্যোদয়, তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর পূর্ণিমার চাঁদ। খুব সুন্দর লাগলো দেখতে আজকে। দেখুন আমি আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি, আর এখানে আমরা একটু ছবি তুলে নিচ্ছি, ছবিগুলো দেখাচ্ছি। এই দেখুন যেখান থেকে আমরা দেখতে গেছিলাম সেই পাহাড়ি রাস্তা, সানরাইজ দেখতে গাড়িগুলো রাখা আছে, আমরা ওখান থেকে গেছিলাম। তখন অন্ধকার ছিল, এখন আরো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর কি বড় বড় পাথর দেখছেন রাস্তায়, ঘাসের ওপরে বরফ পড়েছে। আমরা সবাই গাড়িতে বসে পড়েছি, এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। এরপর হোটেলে গিয়ে আমরা একটু টিফিন করে আর রেস্ট নিয়ে এবার আমরা চলে এসেছি একটা টি গার্ডেনে। টি গার্ডেনটা অসম্ভব সুন্দর, আপনাদের সবাইকে দেখে দিচ্ছি। আমি সেখানে, এটা আমার দিদি রেকর্ড করে দিচ্ছে ভিডিওটা, তো আপনাদেরকে পুরো ভিডিওটাতে টি গার্ডেনটা দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক টুরিস্ট এসেছে। আর এই দেখুন আমি এখানেতে আপনাদেরকে টি গার্ডেনটা দেখিয়ে দিচ্ছি। আর ওই দেখুন পেছনে কাঞ্চনজঙ্ঘা। আর এই যে দেখুন এই রাস্তাগুলো দিয়ে গেলে তবে আমরা নানান রকমের ভিউ পাবো। এই দেখুন টি গার্ডেনটা। এইখানেতে এই যে রাস্তাটা, এটা দিয়েই আমরা যাচ্ছি। আর এইখানেতে আমরা ড্রেস চেঞ্জ করছি, কারণ কি এখানে আমরা ওই কস্টিউম গুলো পরছি। আর এই দেখুন আমার মামা মামি যাচ্ছে, ওদেরকে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। খুব ভালো লাগছে দেখতে, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। আমরা এখানেতে ভিডিও করছি, মামা আমাদেরকে ভিডিও তুলে দিচ্ছে আর ছবি তুলে দিচ্ছে। এখানে আমাদেরকে মামা কনস্ট্যান্টলি গাইড করে দিচ্ছিল, আর ওই দিক থেকে মিশো দিচ্ছিল। তারা খালি বলছিল তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, ওরা তাড়াতাড়ি ছবি তোল। তো যাই হোক, আমরা সেগুলোকে ইগনোর করে এখন আমরা একটু ছবি আর ভিডিও তুলছি। আর এই যে দেখুন সবাই সবার নানান রকম পোজ করছে। আমার বোন সানগ্লাস পরে দেখুন পাতা তুলে অ্যাক্টিং করছে। তো মামা এখন আমাদের ক্যামেরাম্যান হয়েছিল, ওদেরকে একটু ছবি তুলে দিচ্ছে।
আর এখানে আমাদের ড্রেসের কালারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, দুজন রেড, দুজন পিঙ্ক আর দুজন ব্লু পরেছিল। খুব ভালো কম্বিনেশনেতে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত। ছবি তোলা হয়ে যাওয়ার পরে আমি আর একটু ভিডিও করে নিচ্ছি। এই দেখুন আমি ছবিগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে ছবিগুলো নিয়েছিলাম। টি গার্ডেনের পর আমরা চলে এসেছি একটা মনেস্ট্রিতে। আমরা যে স্পটটাতে এবার এসেছি সেখানে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে রেফিউজি ক্যাম্প, একটা মিউজিয়াম আর এই মনেস্ট্রি। তো আমরা এই মনেস্ট্রিটাতে এসেছি। তো এই যে দেখুন আমি সবাইকে দেখাচ্ছি আস্তে আস্তে। আর এই যে দেখছেন এই ভাইটিকে, এই ভাইটির বারবার রিকোয়েস্ট করছিল ভিডিওতে থাকার জন্য, তাই ওকেও একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো গৌতম বুদ্ধের স্ট্যাচুটি। আর এখানে আমার ভাই ভিডিও করছিল। আর এই দেখুন আমি সব ছবিগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে আমাদের। এবার আমি আপনাদেরকে যেগুলো দেখাবো সেইগুলোকে বলা হয় প্রেয়ার হুইলস। এদের ওপরে মন্ত্র লেখা থাকে আর ওপরে থাকে ডিরেকশন, যেদিকে ডিরেকশন সেই দিকে ঘোরাতে হয়, আপনাকে টাচ করে এটাকে ঘোরাতে হবে। আর এইটা হলো রিফিউজি ক্যাম্পটা। আমরা রিফিউজি ক্যাম্পের বাইরে একটু সবাই ছবি তুলছি, ঘোরাঘুরি করছি অনেকক্ষণ, গাড়িতে করে বসে পা ব্যথা করছে। আর এই দেখুন মামি আসছে। আমার বার্থডে গার্লের সাথে এইখানে সবাই তাকাও। এই তো হ্যাপি বার্থডে। আমি সিঙ্গেল তুলে দেবো আমার বোনকে। এরপর আমাদের নেক্সট লোকেশন ছিল জু। তো আমরা এখন জুতে যাচ্ছি। আর তার মাঝখানে আমরা একটু ছবি তুলে নিলাম গাড়ির মধ্যে। আর এই দেখুন আমরা জুতে পৌঁছে গেছি, জুয়ের বাইরে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। এখন সূর্যের তেজটা একটু বেশি আছে। সবাই দেখুন অলমোস্ট সোয়েটার, জ্যাকেট সব খুলে ফেলেছে। মামা আর মিশো গেছে টিকিটের খোঁজ নিতে। তো ততক্ষণ আমরা একটু বাইরেটাতে দাঁড়িয়েছিলাম। আর এই দেখুন বাইরে দাঁড়িয়ে একটু গল্প হচ্ছে। আর চলুন ততক্ষণ দেখে নিই আমরা জুয়ের বাইরের ভিউটি। খুব সুন্দর লাগছে। এখানে আমরা তিনটে স্পট পেয়েছিলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে জু, HMI আর হচ্ছে মিউজিয়াম। এগুলো ডিয়ার। আর এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে স্নো লেপার্ড। ওরা একটু রোদ পোয়াচ্ছিল। দুপুরের টাইম করে এসেছিলাম, তাই সব পশু পাখিদের আমরা খুব ভালো দেখতে পেয়েছি। কারণ সেই টাইমটাতে সব পশুরা একটু নিজেদের ছাওয়া জায়গা থেকে বেরিয়ে এসে একটু রোদ্দুরেতে বসেছিল ঠান্ডা থেকে বেরিয়ে। আপনাদের সব অল্প অল্প করে ভিডিও করে দেখাচ্ছি, কারণ কি সব তো ভিডিও করা সম্ভব না। কিন্তু আপনারা যদি রিয়েলে কখনো কোনোদিন আসেন, কি বলতে পারি আপনাদের ভালো লাগবে। দেখুন আমরা এখন যাচ্ছি মিউজিয়ামটির দিকে। মিউজিয়ামটিতে ক্যামেরা বা ফোন দুটোই অ্যালাউড নয়, তাই হয়তো কিছুই আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু সত্যি ওটা দেখার মতো। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা শুনছি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার নাকি দুপুরবেলা রোদ্দুরে একটু হাঁটতে বেরিয়েছে। তাই আর দেরি না করে আমরা সবাই এসে জড়ো হয়েছি। এইটি আরেকটি বাঘ। আর এখানে দেখুন রেড পান্ডা। আর এখানেও দেখুন দুটি রেড পান্ডা। আমি একটু অল্প করে ভিডিও করে নিচ্ছি ওদের। খুব কিউট। এই যে অ্যাকোয়ারিয়ামেতে নানান রকমের মাছ, ওদেরও অল্প অল্প করে ভিডিও করেছি। আর এই যে দেখছেন গাঁদা ফুলগুলি ঠিক এই রকম পাহাড়ি রাস্তায় ভর্তি ছিল। আর এখানে আমরা সবাই একটু ছবি তুলছিলাম। এরপর আমরা হোটেলেতে ফিরলাম এবং তারপর দুপুরবেলা লাঞ্চ করে আমরা একটু রোদ পোয়াচ্ছিলাম। আর তার সঙ্গে দেখুন আমরা সানসেটও দেখছি। আমাদের হোটেলের সামনে থেকে পাহাড়ের মাঝে আস্তে আস্তে সূর্যমামা ডুবে যাচ্ছে, আর ঠিক তার সামনে কাঞ্চনজঙ্ঘা।
হোটেলে বসেই যে এত সুন্দর সানসেট এনজয় করতে পারবো সেটা আমরা কখনো ভাবিনি। এই যে দেখুন, আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওই দেখুন, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কি দারুণ লাগছে না? খুবই দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল। আমরা চলে এসেছি ম্যালেতে। একটু ঘোরাঘুরি করে, কেনাকাটি করে প্রিয়জনদের জন্য নানান রকম জিনিস কিনে বাড়ি নিয়ে যাব। তো তাই জন্য একটু দেখা দেখি হচ্ছে, সবাই নানান রকমের জিনিস কিনছে। সোয়েটার, মাফলার, নানান রকমের জিনিস কেনা হয়েছে। কোথাও ঘুরতে গেলে প্রিয়জনদের জন্য কিছু জিনিস নিয়ে যাওয়া, এই আর কি। এই দেখুন ক্লক টাওয়ার, আর এই যে এটা হচ্ছে গ্রিনারি। গ্রিনারিজের সামনে আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। Wow! চলে গেল। একটা ভিডিও হচ্ছে, স্ক্রিনশট